দিল্লির বায়ুর মান ভীষণই খারাপ অবস্থায় রয়েছে, আর তাই রাহুল গান্ধী দিল্লির বায়ু দূষণ নিয়ে সংসদে দীর্ঘ আলোচনার দাবি জানিয়েছেন। দিল্লির বায়ু দূষণ নিয়ে শীতকালীন অধিবেশনে সরব হবেন রাহুল। সংসদে দীর্ঘ আলোচনা প্রয়োজন জানালেন রাহুল গান্ধী। প্রয়োজনে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুক চাইছেন বিরোধী দলনেতা। এ নিয়ে জানবো বিস্তারিত। আমাদের সঙ্গে যুক্ত হয়ে গেছে প্রতিনিধি শেখ মনিরুল। মনিরুল, কি জানতে পারছো? দেখো, দিল্লির বায়ু দূষণের পরিস্থিতি আজকেও কিন্তু খুবই খারাপ এবং দিল্লির বায়ুর মান আজকেও খুব খুব খারাপ। যত শীত এগোচ্ছে, যত শীত জাঁকিয়ে পড়বে, ততই দিল্লির বায়ু দূষণের মান কিন্তু আরো জঘন্য হবে। প্রায় 400 ছাড়িয়েছে দিল্লির বায়ু দূষণ একুয়ের মান। এবং সেই জায়গা থেকে যেটা দাবি করা হচ্ছে যে দিল্লির বায়ু দূষণ নিয়ে প্রধানমন্ত্রী হস্তক্ষেপ করুক, এমনটাই কিন্তু চাইছেন বিরোধী সহ বিভিন্ন পরিবেশ সংগঠনের কর্মীরা। এবং ইতিমধ্যেই আমরা জানি যে দিল্লিতে তোমার হচ্ছে সরকারি এবং বেসরকারি অফিসে হাজিরার পরিমাণ প্রায় 50% কমিয়ে দেওয়া হয়েছে। সেই ক্ষেত্রে প্রাইভেট গাড়ি যাতে ব্যবহার না করা হয় তার জন্য বারবার সাধারণ মানুষের কাছে আবেদন জানানো হচ্ছে। জোর বিজোর নীতি এবং সেই সঙ্গে 14 বছরের উপরের যে গাড়িগুলি, সেগুলি এখনই দিল্লি থেকে সেগুলো সরাতে হবে, এরকমও কিন্তু আওয়াজ উঠেছে। তবে সবকিছুকে ছাপিয়ে কোনোভাবেই যেন দিল্লির যে বায়ু দূষণ সেটা নিয়ন্ত্রণে আসতে চাইছে না। এবং সেই সঙ্গে দিল্লির আশেপাশে যে অঞ্চলগুলিতে যেখানে ফসলের গোড়া পোড়ানোর কাজ এই সময়তে সাধারণত হয়ে থাকে, সেই গোড়া পোড়ানোর কাজও কিন্তু অনেকটা কমেছে। তারপরেও কেন দিল্লির এই বায়ু দূষণ কমছে না তা নিয়ে এবার প্রশ্ন তুললেন বিরোধী দলনেতা রাহুল গান্ধী। তিনি আগামী যে শীতকালীন অধিবেশন, যেটা 1 ডিসেম্বর থেকে 15 ডিসেম্বর পর্যন্ত শিডিউল রয়েছে, সেই শীতকালীন অধিবেশনে বায়ু দূষণকে হাতিয়ার করে সরকারের বিরুদ্ধে কিন্তু প্রশ্ন তুলতে চায়। দেখো, শীতকালীন অধিবেশন বা যে কোনো সংসদের অধিবেশন মানেই সাধারণ মানুষের একটা ধারণা তৈরি হয়েছে যেখানে শাসক এবং বিজেপি মার্জনা করবেন। শাসক পক্ষের সঙ্গে বিরোধী পক্ষের তর্কাতর্কি হবে, সংসদে হই উট্টগোল হবে এবং সেই সংসদকে মুলতবি করে দেওয়া হবে। যে সাংসদরা আমাদের পয়সাতে দিল্লিতে যায়, দিল্লিতে সারা থাকে, সেই সাংসদরা কখনোই গঠনমূলক আলোচনাতে রাজনীতির বাইরে নাগরিক সমাজের সঙ্গে যে বিষয়গুলো ওতপ্রোতভাবে জড়িত, সেগুলো নিয়ে খুব একটা তারা এরকম তর্কে জড়ায় না, বা ওয়াকআউট বা অন্য কোনো কঠোর যে সিদ্ধান্তগুলি রাজনীতির ক্ষেত্রে বিরোধী দল নেয়, সেগুলো কখনোই নেয় না বলে সাধারণ মানুষের অভিযোগ। তাই সাধারণ মানুষের কথা মাথায় রেখে এবার দিল্লিতে শীতকালীন অধিবেশনে যাতে দিল্লির বায়ু দূষণের পরিমাণ বা বায়ু দূষণের বিষয়টা অন্যান্য বিষয়ের সঙ্গে গুরুত্ব পায় এবং সেই সঙ্গে যাতে এটা সংসদে আলোচনা হয়, তার জন্য কিন্তু এবার পরিকল্পনা শুরু করেছেন রাহুল গান্ধী। স্বভাবতই এই দূষণ ইস্যু একটা জ্বলন্ত ইস্যু এবং দূষণ ইস্যুতে সেখানে সর্বস্তর ধর্মের মানুষকে কিন্তু সরাসরি তোমার হচ্ছে বিপদে ফেলছে। সেই জায়গাতে স্বাভাবিকভাবে যদি শীতকালীন অধিবেশনে এই বায়ু দূষণের বিষয়টা নিয়ে যদি রাহুল গান্ধী তিনি সংসদে শীতকালীন অধিবেশন জমাতে পারে, তাহলে কিন্তু সাধারণ মানুষ তাকে ধন্যবাদ দেবে এবং সরাসরি পাবলিকের একটা বিষয় নিয়ে সংসদে সরকার পক্ষকে কোণঠাসা করা এবং সরকার পক্ষকে প্রশ্ন করা, এই বিষয়টাতে কোথাও একটা সাধারণ মানুষের কাছে রাহুল গান্ধীর আরো বেশি গ্রহণযোগ্যতা বাড়বে বলে মনে করছেন রাজনৈতিক মহলের একাংশ। ধন্যবাদ মনিরুল। আপনারা শুনলেন দিল্লির বায়ুর মান প্রায় 400 ছাড়িয়েছে, আর সেই বিষাক্ত বাতাস থেকে সাধারণ মানুষকে কিভাবে রক্ষা করা যায় তা নিয়ন্ত্রণে আনতে, দিল্লির বিষাক্ত বাতাস নিয়ন্ত্রণে আনতে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে এই বিষয়ে হস্তক্ষেপ করতে এবং একটি কঠোর ও কার্যকর পদক্ষেপ নেওয়ার আবেদন জানান রাহুল গান্ধী। নিয়ে নিচ্ছে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।